हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 41। साधूनां समचित्तानां सुतरां मतकृतात्मनां दर्शनात्मो भवेद् बद्धं पुंसोऽखो सवितुर्यथा। শব্দের বলা আছে সাধুনাম ভক্তদের, সমচিতানাম যারা সকলেরই প্রতি সমদর্শী, সুতরাম প্রচুরভাবে, পূর্ণরূপে, মৎকৃত আত্মনাম যারা পূর্ণরূপে আমার শরণাগত এবং আমার সেবা করার জন্য কৃত সংকল্প। দর্শনাদ কেবল দর্শনের দ্বারা, ন ভবেত বদ্ধ সমস্ত জড় বন্ধন থেকে মুক্তি। পুংস মানুষের, অক্ষ চক্ষুর, সবিতু যথা সূর্যের দর্শনের দ্বারা যেমন। অনুবাদ: সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয় তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃতসংকল্প ভক্তির সাক্ষাৎকারের ফলে কারো আর জড় বন্ধন থাকতে পারে না। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22/54। যদি ঘটনাক্রমে কোনো সাধু বা ভক্তের সঙ্গে সাক্ষাৎকার হয় তাহলে জীবন তৎক্ষণাৎ সফল হয় এবং তিনি তখন জড়বন্ধন থেকে মুক্ত হয়। এখন প্রশ্ন হতে পারে, কেউ গভীর শ্রদ্ধা সহকারে সাধুকে স্বাগত জানাতে পারে, আবার অন্য কেউ সেই প্রকার শ্রদ্ধা প্রদর্শন না ও করতে পারে। সাধু কিন্তু সকলের প্রতি সমদর্শী। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সাধু সর্বদাই কোনো রকম ভেদভাব দর্শন না করে কৃষ্ণ ভাবনার অমৃত প্রদান করতে প্রস্তুত থাকেন। তাই সাধুকে দর্শন করা মাত্রই মানুষ মুক্ত হয়ে যায়। কিন্তু যারা অত্যন্ত অপরাধী, যারা বৈষ্ণব অপরাধ করে, তাদের সংশোধনের জন্য কিছু সময় লাগে, সেই কথাও এখানে উল্লেখ করা হয়েছে। হরি বল। এখানে 41 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কি সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয় তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃতসংকল্প ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আরো জড়বন্ধন থাকতে পারে না। ভগবান বলছেন যে কি সূর্যের দর্শনে যেভাবে চোখের অন্ধকার দূর হয়ে যায়, সেই রকম ভগবানের চরণে আমরা যখন শরণ নিই
আমাদের আর ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আর বড় জড়বন্ধন থাকতে পারে না। তারপর বলা হচ্ছে, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি ঘটনাক্রমে কোনো সাধু বা ভক্তের সঙ্গে সাক্ষাৎকার হয় তাহলে জীবন তৎক্ষণাৎ সফল হয় এবং তিনি তখন জড় বন্ধন থেকে মুক্ত হন। যে সাধুকে দর্শন করেন তৎক্ষণাৎ কি হয়, জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যদি ভক্তি সহকার শ্রদ্ধা সহকার আমরা এটা করি তাহলে কেউ আমাদের মুক্তি হয়ে যায়। আর বিশেষ করে সাধুরা সমদর্শী হয়, পক্ষপাতিতা করে না। কেন? তারা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সাধু সর্বদাই কোন রকম ভেদভাব দর্শন না করে কৃষ্ণ ভাবনার অমৃত প্রদান করতে প্রস্তুত থাকেন। তাই সাধুকে দর্শন করা মাত্রই মানুষ মুক্ত হয়ে যায়। কিন্তু যারা অত্যন্ত অপরাধী, যারা বৈষ্ণব অপরাধ করে, তাদের সংশোধনের জন্য কিছু সময় লাগে। সেই কথাও এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে সময় লাগে। তার জন্য আমরা যদি ঠিক ভক্তিভাবে শ্রদ্ধাভাবে সাধুদের শরণাপন্ন হই, ভগবানের শরণাপন্ন হয়ে সাধুদের সেবা করি, সাধুগুরু বৈষ্ণব সেবা করি, আমাদেরও সার্বিক মঙ্গল হবে। তার জন্য পরম ভাগবত শাস্ত্র থেকে আমরা সবসময় অমৃত কথা পাচ্ছি। তার জন্য বলা হয়েছে অভ্যাস করতে হবে। পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্যম ভাগবত সেবয়া বলা হয়েছে। নিত্যম বলা হলো কেন? নিত্যম বলার তাৎপর্য হচ্ছে প্রত্যেক দিন যদি আমরা সাধু সঙ্গ করি এবং ভাগবতের অভ্যাস করি, শ্রীমদ ভগবত গীতার পাঠের অভ্যাস করি, শ্রবণের অভ্যাস করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সংসারে ভগবান রাতুল চরণে আমি আপনাদের প্রার্থনা করছি, আপনাদের জন্য আপনাদের সার্বিক মঙ্গল হবে, শান্তি থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, হর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। साधु संग सर्वशास्त्र कय, लव मात्र साधु संगे सर्वसिद्धि হয়। যদি আমরা সাধু সঙ্গ গ্রহণ করি আমাদের সর্বসিদ্ধি হবে, ভগবানের কৃপা আমরা লাভ করব, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে যাব। হরি बोल। নিতাই গৌর প্রেমানন্দে।